আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চার্জারটা ফার্স্ট টাইম আগে আপনাদেরকে আমি চার্জারটা টেস্ট করে দেখাই দিই চার্জারটার প্রবলেম কি। তো আমি টেস্ট করার জন্য আমি আগে এসি প্লাগ ডিসি প্লাগ দিয়ে আমি আগে ফার্স্ট টাইম আপনার চার্জারটার প্রবলেমটা দেখি। তো আমি চার্জারটা লাইন দিয়ে দিলাম, আমি ডিসি প্লাগ দিয়ে দিলাম। তো আমি ডিসি প্লাগ এসি প্লাগ দুটাই দিয়ে দিলাম। তো দেখি আমার চার্জারটা অন হচ্ছে কিনা। দেখে নিই আগে চার্জারটা কি কি অবস্থা। দেখতে পারতেছেন আমার চার্জারটা এখানে 50% এলইডি, 50% এলইডি ব্লিঙ্কিং করতেছে, আর কোনো ফ্যান ঘুরতেছে না, কোনো কিছু না, কিন্তু রিলেটা আমার অন হয়ে গেছে। তো এই চার্জারটার এই বর্তমানে এই প্রবলেম, চার্জারটা আমি বহুত কিছু কাম করেছি, তার বাদেও এই প্রবলেমটা দেখাচ্ছে। তো এই প্রবলেমটা আমি সলভ করবো, আপনারা দেখেন কিভাবে প্রবলেমটা আমি সলভ করি। তো দেখতে পারতেছেন আমার ফ্যানটা ফ্রি, কিন্তু আসলে তো ফ্যান ঘুরতেছে না, কোনো এম্পিয়ার নাই। তো আমি চার্জারটা ডিসকানেক্ট করে দিই। তো আমি ডিসকানেক্ট করে দিলাম, দিয়ে আমি এখান থেকে ক্যাপাসিটার ভোল্টেজটা আমি রিচার্জ করে নিচ্ছি। তো চার্জারটার আগে এক নম্বর আপনাদেরকে আমি প্রবলেমটা দেখাই। চার্জারটার যে অবস্থা আমার কাছে এসেছিলো, তো ফিউজ কাটা ছিল, মসফেট খারাপ ছিল। তো আমি ফিউজটা লাগিয়েছি, মসফেট দুইটা লাগিয়ে দিছি, দেখতে পারতেছি নতুন মসফেট আমি লাগিয়ে দিছি। দেওয়ার পরে দুইটা এনটিসি ফাটা ছিল, দুইটা এনটিসি খারাপ ছিল, আমি দুইটা এনটিসি দেখতে পারতেছেন লাগিয়ে দিছি। লাগাই দেওয়ার পরে মসফেট লাগাইছি, এনটিসি লাগাইছি, ফিউজ লাগাইছি। আর এখানে দেখতে পারতেছেন 12 ভোল্ট জিনার ডায়োড, 12 ভোল্ট জিনার ডায়োডটা খারাপ ছিল, আমি 12 ভোল্ট জিনার ডায়োডটা আমি লাগিয়ে দিছি। এখানে 12 ভোল্ট আসতেছে না। জিনার ডায়োড লাগানোর পরে যখন আমি 48 ভোল্ট ইন করি, তখন এখানে 37 ভোল্ট দেখাচ্ছিল। তো তারপরে আমি এখানে দেখতে পারি আমার এখানে ডিসকানেক্ট হয়ে গেছে গ্রাউন্ড। তো আমি ডিসকানেক্ট এখানে গ্রাউন্ডটা ঘুরে দিয়েছি। দেওয়ার পরে আমার এখন বর্তমান সব কিছু ভোল্টেজ ওকে, মানে সব ভোল্টেজ ওকে, কিন্তু আমার চার্জারটা এম্পিয়ার নিচ্ছে না, ফ্যান ঘুরতেছে না। এরকম প্রবলেম আপনারা দেখতে পেলেন, এই প্রবলেম। তো এই প্রবলেমটা কী জন্য হচ্ছে আমি আপনাদেরকে একবারে লাইভ রিপেয়ার করে দেখাবো। তো তার জন্য আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন। আসলে তো সব কিছুই ঠিক, ভোল্টেজ ঠিক, সব কিছুই ঠিক, কিন্তু আমার রিল ওয়ান হচ্ছে, তারপরেও আমার এই চার্জারটা ওয়ান হচ্ছে না। তো আপনারা দেখতে থাকেন, আমি কিছু ভোল্টেজ মেজারমেন্ট করে আপনাদেরকে আমি দেখাই। তো আমি সি প্লাগ আবারও দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সিডিসি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমার রিলে অন হয়ে গেল, রিলে অন হয়ে গেল, কিন্তু আমার চার্জারটা এম্পিয়ার নিচ্ছে না। তো আমি যদি কিছু ভোল্টেজ টেস্ট করি, এখানে দেখতে পারতেছেন 56 ভোল্ট, যেটা আমার ব্যাটারি থেকে আসছে, আমার এই চার্জার থেকে আসছে 56 ভোল্ট, এখানে 56 ভোল্টই দেখাচ্ছে। আর এখানে যদি টেস্ট করি, এখানে 59 ভোল্ট, তার মানে আমার রিলের সাথে 59, এখানে 56। তাহলে আমার এই রিলের সাথে এইটা মানে রিলেটা আমার পুরোপুরি অন হয় নাই। যদি রিলেটা আমার পুরোপুরি অন হয়ে যেত, তাহলে আমার কোথায় এম্পিয়ারটা নিত, তাহলে আমার রিলে খারাপ না, আমার রিলে খারাপ না, রিলে কিন্তু ঠিক আছে, রিলে অন হচ্ছে, সাউন্ড করছে, কিন্তু তার বাদেও এই প্রবলেম। তো যদি আমি এখান থেকে এখানে শর্ট করে দিই, যদি এখান থেকে এখানে শর্ট করে দিই, তাহলে আমার এটা সলভ হওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখান থেকে এখানে শর্ট করবো না। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, যদি আমি এখানে বিডি 139 নাকি বিডি 139 যেটা দেখতে পারতেছেন, এই বস্তুটার জন্য আমার এই চার্জারটা ডেট। তো এই বস্তুটা যদি আমি দেখেন, আমি যদি শর্ট করে দিই, এখানে কিন্তু আমি বার দিকে লাগাই নিছি, যদি আমি এখানে শর্ট করে দিই, দেখেন এ দেখতেছেন কীরকম করতেছে। তো আমার রিলের সাউন্ডটা কিন্তু আপনাদেরকে আমি ডাইরেক্ট সরাসরি ফ্যানটা ঘুরেছিল, দেখেন আমি ডাইরেক্ট আপনাদেরকে বদলে আমি দেখাচ্ছি। এই দেখেন আমি শর্ট করে দিয়েছিলাম, এখানে কিন্তু কাম দিচ্ছে, এখন কিন্তু আমার পুরোপুরি কাম দিচ্ছে। কিন্তু আমি তার বাদে আপনাদেরকে যদি ভালো করে দেখাই, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। আমি ডিসচার্জ করে নিচ্ছি, ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নেবেন সবসময়। তো আপনার মাল্টিমিটারের দিকে লক্ষ্য করবেন কী অবস্থা। এইখানে যদি আমি বিডি 100 দেখেন, আমি ডিফারেন্স নিয়েছি,
এখানে দেখতে পারতেছেন আমার এই এই বিডি 139টা শর্ট, এই শর্ট থাকার জন্য আমার রিলেটা অন হচ্ছে কিন্তু প্রপার অন হচ্ছে না, একেবারে কমপ্লিট অন হচ্ছে না। যার জন্য আমার এই রিলেটা প্রপারলি অন না হওয়ার জন্য এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজটা আমার এই পর্যন্ত হচ্ছে না, এখানে বেশি দেখাচ্ছে এখানে কম দেখাচ্ছে। যদি আমার এই বিডি 139টা যদি কাজ করে তাহলে আমার রিলেটা প্রপারলি অন হয়ে যাবে। যেহেতু গ্রাউন্ড এই বিডি 139 গ্রাউন্ড যায়, তো গ্রাউন্ডটা প্রপার না যাওয়ার জন্য আমার এই রিলেটা পুরোপুরি অন হচ্ছে না। তো আমি সরাসরি ডাইরেক্ট আপনাদের সামনে আমি এটা টেস্ট করে আপনাদেরকে আমি দেখা দেবো। তার বাদে আমি এখানে দেখতে পাচ্ছেন 10K রেজিস্ট্যান্স, এই 10K রেজিস্ট্যান্স দুটাই খারাপ ছিল, আমি চেঞ্জ করে দিয়েছি। তো আমি এবারে এই বিডি 139 চেঞ্জ করে আপনাদেরকে ডাইরেক্ট লাইন দিয়ে কানেকশন দিয়ে আমি আপনাদেরকে দেখাবো, দেখেন কী অবস্থা ঠিক হয় কিনা। তো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন। আমি আয়রনটা হিট দিয়ে নিচ্ছি। এইটা দেখতে পাচ্ছেন, এটা আমি এখানে রেখে দিলাম, আর আমি অন্য একটা এই সাইডে রেখে দিয়েছি, অন্য একটা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে ফিটিং করে দিই। তো আমি বেলে একটা ট্রানজিস্টর বিডি 139 ট্রানজিস্টর আমি লাগিয়ে নিলাম। তো এখন যদি আমি অন করে দিই, আপনারা লক্ষ্য করবেন, এখন আমি অন করে দিই, আমি প্লাগ দিয়ে দিচ্ছি। এখন আপনারা লক্ষ্য করবেন আমি দিয়ে দিলাম, দেখছেন আমার রিলেটা পুরোপুরি ফুল সাউন্ড করে এখন অন হচ্ছে, রিলেটা পুরোপুরি ওকে সাউন্ড করছে। আমি যদি ভোল্টেজটা আপনাদেরকে দেখাই, দেখছেন আমার চার্জারটা এখন পুরোপুরি একুরেট কাজ করছে। আপনারা দেখেন আমার ফ্যানটা ঘুরতেছে, ফ্যান ঘুরে রিলে অফ হচ্ছে অন হচ্ছে, অফ হচ্ছে অন হচ্ছে, তার মানে আমার এখানে হাই ভোল্টেজ চলে যাচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন এখানে হাই ভোল্টেজ দিয়েছি আমি, যেহেতু আমি ব্যাটারিতে কানেকশন দিই নাই, হাই ভোল্টেজ দিচ্ছি, তার জন্য আমার এখানে মানে চার্জারটা বন্ধ হচ্ছে অন হচ্ছে, বন্ধ হচ্ছে, যেহেতু হাই ভোল্টেজ হলে চার্জারটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, তার জন্য চার্জারটা বন্ধ হচ্ছে অন হচ্ছে, বন্ধ হচ্ছে অন হচ্ছে। তো যদি আমি এখানে যদি ভোল্টেজটা কমে দিতে পারতাম 48 বা 49 যদি ভোল্টেজ দিতে পারতাম, তাহলে আমার চার্জারটা একেবারে কমপ্লিট চলতো। আমার অ্যাম্পিয়ার কিন্তু এখন প্রপার দেখতে পাচ্ছেন, ফ্যান ঘুরছে বন্ধ হচ্ছে, তার মানে আমার চার্জারটা কমপ্লিট। আমি যদি এখন ব্যাটারিতে কানেকশন দিই তাহলে আর কোনো টেনশন থাকবে না। তো যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনারা যদি চার্জার, কন্ট্রোলার, মোটর রিপেয়ারিং করতে চান বা গাড়ির ওয়ারিং যদি রিপেয়ারিং করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার অ্যাড্রেস আসাম, গুয়াহাটি, ছয়গাঁও, মাঝগুমি। তো যদি কেউ আপনারা আমার সাথে চার্জার, কন্ট্রোলার রিপেয়ারিং করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন আমার এখন কিন্তু কাট হয়ে গেলো, আমার চার্জারটা কাট হয়ে গেলো অটোমেটিক, মানে ফ্যান বন্ধ হয়ে গেলো, তার মানে আমার হাই ভোল্টেজ আসার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ, ধন্যবাদ।